আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা তাওহীদ নিয়ে একটু আলোচনা করব। তাওহীদ একটু জানতে চেষ্টা করব। তাওহীদ কি? কেন নবী রাসূলগণ তাওহীদের দাওয়াত নিয়ে পৃথিবীতে এসেছেন? আমরাও সে বিষয়ে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানুষকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সূরা জারিয়াত আয়াত নাম্বার ৫৬ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। তাহলে আমরা বুঝতে পারলাম মানুষ এবং জিন জাতির একমাত্র কাজ হলো আল্লাহর ইবাদত করা। তারা আল্লাহর ইবাদত ব্যতীত আর কারো ইবাদত করবে না। সে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কি ধারণা করো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না? অতএব প্রকৃত বাদশা আল্লাহ হচ্ছেন সুমহান, তিনি ব্যতীত অন্য কোনো সত্য মাবুদ নেই, তিনি সম্মানিত আরশের মালিক। সূরা আল মুমিনুন আয়াত নাম্বার 15 থেকে 16-তে আল্লাহ পাক রব্বুল আলামিন এ কথাটা বলেছেন। সূরা মুমিনুনের 15 থেকে 16 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কি ধারণা করো যে আমি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না? অতএব প্রকৃত বাদশা আল্লাহ হচ্ছেন সুমহান, তিনি ব্যতীত অন্য কোনো সত্য মাবুদ নেই, তিনি সম্মানিত আরশের মালিক। সূরা মুমিনুন আয়াত নাম্বার 15 এবং 16। সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষের জন্য বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে অন্য কিছু শরিক করো না। এককভাবে আল্লাহর ইবাদত করাই হচ্ছে সেই তাওহীদ, যার জ্ঞান অর্জন করা এবং যা মেনে চলা সকল আদম সন্তানের উপর সর্বপ্রথম ফরজ করা হয়েছে। কারণ তাওহীদ ব্যতীত কেউ জান্নাত পাবে না। যে ব্যক্তি তাওহীদের জ্ঞান অর্জন করতে পারে নাই, তার জন্য জান্নাত হারাম বলা যায়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই তাওহীদ দিয়ে আমি সমস্ত নবী রাসূলকে প্রেরণ করেছি। পৃথিবীতে এমন কোনো নবী রাসূল নেই যাদেরকে আমি তাওহীদ ব্যতীত এই পৃথিবীতে প্রেরণ করেছি। আল্লাহ তাআলা বলেন, জেনে রেখো আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। তারপর ক্ষমা প্রার্থনা করো তোমরা গুনাহের জন্য, মুমিন পুরুষ ও মুমিন নারীর জন্য। সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 19-এ আল্লাহ পাক রব্বুল আলামিন এ কথাটা আমাদেরকে জানিয়েছেন। জেনে রেখো আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। তারপর ক্ষমা প্রার্থনা করো তোমার গুনাহের জন্য এবং মুমিন পুরুষ ও মুমিন নারীর জন্য।